কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করতে পারে। হযরতে ফাতেমার সঙ্গে ইহুদির এক মেয়ের সম্পর্ক হয়ে গেল, কিশোরী বয়সে সম্পর্ক হয়ে গেল। আমার ভাইরা, এই সম্পর্কে 1-2 দিন না 12 বছর হয়ে গেল। 12 বছর সম্পর্কের হয়ে গেল। একদিনে ইহুদির মেয়েটা তার বাবার কাছে গিয়ে বসলো। বাবা ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, ও আমার মেয়ে, তোমার জন্য সুন্দর একটা যুবক, হ্যান্ডসাম একটা যুবক তোমার জন্য পাত্র হিসাবে ঠিক করে রেখে দিয়েছি। ইহুদির একটা সন্তান শিল্পপতি। ও মা, তুমি কি সেই বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করে ফেলেছেন, আমার জন্য পাত্র ঠিক করেছেন। বাবা, আমি ওই বিয়েতে রাজি কিনা আপনি আমাকে 12 ঘন্টার সময় দিতে হবে। 12 ঘন্টার ভিতরে আপনার জবাব দিতে পারবো না। 12 ঘন্টা পরে আপনাকে ডিসিশন জানায় দিব, ফাইনাল সিদ্ধান্ত জানায় দেব। 12 ঘন্টার সময় নিয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের? 12 ঘন্টার সময় নিয়ে আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা 12 ঘন্টা সময় নিয়ে, এই ফাতেমার বান্ধবী 12 ঘন্টা সময় নিয়ে বাবার দরবার থেকে চলে গেছে। বাবার দরবার থেকে চলে গেল ফাতেমার কাছে। ফাতেমার কাছে গিয়ে বলতেছে, বোন রে, আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। আমার বাবা এমন এক ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। ছেলেটা নাকি অনেক সুন্দর, ছেলেটা অনেক ভদ্র, অনেক হ্যান্ডসাম, অনেক টাকাওয়ালা। আমি ওই বিয়েতে রাজি হব কিনা তুমি আমাকে জানায়া দাও। আমার ভাইরা, ফাতেমা বললেন, বোন রে, তোমার বাবা তোমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে, ওই বিয়েতে তুমি রাজি হবে কিনা তোমার ব্যাপার, আমি এখানে কিছু বলতে পারবো না। আমার বন্ধুগণ, মেয়েটা বলতেছে, ফাতেমা, সম্পর্ক 1-2 বছরের না, 12 বছরের সম্পর্ক। আমার বিশ্বাস তুমি আমাকে 12 বছরের ভিতরে একটা বারের জন্য অন্যায় কোনো পরামর্শ দেও নাই। আমার বিশ্বাস তুমি আমার জন্য যেগুলো ভালো হয় এই পরামর্শটা আমাকে দিতে হবে। আমার ভাইরা, ফাতেমা বললেন, বোন, তোমার বাবা যেহেতু ঠিক করে ফেলেছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আর আজকালকে মা বাবা যে বিয়ে ঠিক করে, মেয়ে ওই বিয়েতে রাজি হয় না। কারণ 3-4 বছর আগে বল্টুর সাথে তার প্রেমের সম্পর্ক, কোন ঠিক কিনা? বল্টুর সাথে প্রেমের সম্পর্ক, মা বাবা ঠিক করলে ওই বিয়েতে রাজি হয় না। প্রয়োজনে ফাঁস দিয়ে মরে যায়, না হলে পলায়ন করে কক্সবাজারে চলে যায়। 3-4 মাস পরে মা বাবার জন্য ফ্রি একটা নাতি সাপ্লাই দেয়। মিথ্যা বলছি এগুলা? মিথ্যা বলছি কথাগুলা? আমার ভাইরা, ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলমান, তোমার বাবা বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি ওই বিয়েতে রাজি হয়ে যাও, আমি সিদ্ধান্ত দিলাম। মেয়েটা ফাতেমাকে জড়ায়া কপালে চুম্বন দিয়ে বলতেছে, বোন রে, আমি বিয়েতে রাজি হব একটা শর্তে, শর্তকে তুই মানতে পারবে? ফাতেমা বললেন, বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, আমি বিয়েতে রাজি হব যদি তুমি আমার বিয়েতে চলে যাও। কোন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বোন রে, আমি মুসলমান, তুমি ইহুদি, আমার বাবা একজন মুসলমান, আমি গরিব মানুষ, 3 বেলা খেতে পারি না। আমি যদি তোমাদের বিয়েতে যাই, আমার বাবার মান সম্মান থাকবে না। আর আমি তোমার বিয়েতে গেলে তোমাকে, তোমার মা বাবাকে মানুষ গালি দিবে। সুতরাং আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়েটা বলতেছে, বোন রে, তুমি যদি বিয়েতে রাজি না হও, আমি কিন্তু বিয়ে করব না। এক পর্যায়ে ফাতেমা বললেন, বোন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা ওই কথা শুনে ফাতেমার দরবার থেকে বিদায় নিয়ে চলে গেল বাবার কাছে। বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, তুমি যে বিয়ে ঠিক করেছো ওই বিয়েতে আমি রাজি, কিন্তু বাবা একটা শর্ত হলো, মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, মুহাম্মাদের মেয়ে ফাতেমা বিয়েতে আসবে। ইহুদি ডাক দিয়ে বলতেছে, মেরে মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি বিয়েতে চলে আসে, মান সম্মান থাকবে না, লজ্জা বোধ কোথায় চলে যাবে? আমরা হলাম শিল্পপতি, আমরা হলাম ইহুদি, মুহাম্মদ গরিব একজন মুসলমান, তোমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে আসলে মান সম্মান থাকবে না। মেয়েটা বলতেছে, আব্বা, মান সম্মান কিছুই জানি না, আগে বলো মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে আমার বিয়েতে আসতে যদি বাধা প্রদান করো, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম জীবনে বিয়ে দিতে পারবেন না।
না সুবহানাল্লাহ এটা আগামী বছর কইলে বাদ দিয়ে দেন, এটা আস্তে কইলে। সুবহানাল্লাহ পড়েন জোরে। এটা আস্তে আওয়াজ দেশ শুনলাম এই এলাকার মানুষ অনেক সচেতন, আশিকের রাসূল, তা আওয়াজ তো দিতে পারে। আমার ভাইরা কথা সংক্ষেপ, সময় কম। ফাতেমার এই বান্ধবীর বাবা চিন্তা করলো আমার মেয়েটা যদি বিয়েতে রাজি না হয়, একটা মাত্র মেয়ে, আর বিয়ে যদি দিতে না পারি মান সম্মান থাকবে? কথা বলেন থাকবে? বাবা বলল বোন ইনশাআল্লাহ। এই বাবা বলতেছে মেয়ে শোনো, ও মা তুমি শোনো, তোমার শর্তে আমি রাজি। মুহাম্মদের মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করে দাওয়াত করো, আমি আপত্তি করি না, কিন্তু মুহাম্মদের মেয়েকে জানাইয়া দাও সে যেন নতুন জামা পরে আসে, নতুন কাপড় পরে আসে। পুরাতন কাপড় পরে বিয়েতে আসলে চলবে না, সে গরিব। আমাদের এখানে যারা আসবে আমাদের স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, আমাদের সামাজিকতার সঙ্গে মিলবে না, আমাদের আদর্শের সঙ্গে মিলবে না। সুতরাং ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় নতুন জামা পরে আসতে হবে। কি জামা? কি জামা? নতুন জামা। মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে আসছে। ফাতেমার কাছে এসে ডাক দিয়ে বলতেছে বোন রে, আমার বিয়েতে তুমি যাও। আমার বাবা মানতে চায় না, আমার বাবা রাজি হতে চায় না। এক পর্যায়ে রাজি হয়েছে। বোন রে তুমি যদি আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যেতে পারো, আমার বাবা বিয়েতে রাজি, নচেত রাজি না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন বোন রে, 3 বেলা 1 বেলা খেতে পারি না, মাসের পর মাস চলে যায়, আমি ফাতেমার গোরের চুলে আগুন ধরে না, আমি কেমনে নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব? বোন রে যেতে পারবো না, বিয়াদবি মাফ করবে, আমি তোর বিয়েতে যেতে পারবো না। মেয়েটা বলতেছে ফাতেমা তুমি একবার ইনশাআল্লাহ যদি বলো, আমার বিশ্বাস, তুমি ইনশাআল্লাহ একবার যদি বলো, তুমি যে পালন কর্তার উপরে ঈমান এনেছো, যার সাথে তোমার সম্পর্ক, যে আল্লাহর সাথে তোমার সম্পর্ক, ওই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে ফিরাইয়া দিবে না। কোন সুবহানাল্লাহ। ফাতেমা এই কথা শুনে আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন বোন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব ঠিকই, দুনিয়ার সাধারণ কাপড় পরে যাব না, পৃথিবীর সবথেকে দামি কাপড় পরে ইনশাআল্লাহ তোমার বিবাহে যাব। কোন সুবহানাল্লাহ। মেয়েটা চলে গেল। বাবাকে বলতেছে আব্বা জান, ফাতেমা আমার বিয়েতে আসবে ঠিকই, কিন্তু পৃথিবীর সবথেকে দামি কাপড় পরে আসবে। বাবা বলছে শুনছি ঠিকই, কিন্তু বাস্তবতা হতে পারবে না, কারণ তার বাবা গরিব। আমার ভাইয়ের এদিকে বিয়ের তারিখ কাছাকাছি চলে আসলো, পরের দিন বিবাহ। সংক্ষেপ করে দিলাম, ফাতেমার কাছে কোনো কাপড় নাই। বিবাহের আগের দিন গভীর রজনীতে ফাতেমা জায়নামাজটা বিছায়া, মুসল্লা বিছায়া ওযু করে নামাজের সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দে। সেজদায় পড়ে কান্দে আর ডাক দিয়ে বলেছে আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, তোমার সঙ্গে আমার সম্পর্ক। আয় আল্লাহ তাআলা, জন্মের পর থেকে তোমার সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ জানে না। যেদিন আমার বাবা কোরআনের কথা বলেছেন, এই কোরআন তিলাওয়াত করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, আয় আল্লাহ তাআলা আমি ফাতেমা সারা দিন অপেক্ষা করি, দিন থেকে রাত্র হয় না কেন? রাত্র যখন হয়ে যায়, ঘরের কোণের মধ্যে যায় নামাজটা বিছায়া আমি ফাতেমা যখন নামাজ শুরু করি আর সূরা ফাতিহা তিলাওয়াত করি, ও গো আল্লাহ, আমার মন বলে আমার প্রত্যেকটা আয়াতের তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে তোমার জবাব শুনতে থাকে। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এত দীর্ঘ সময় তোমার সাথে আমার সম্পর্ক, এই দীর্ঘ সম্পর্কের ভিতরে তোমার কাছে আমি জীবনে কিছুই চাইলাম না। তোমার কাছে গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, ধন দৌলত চাই নাই, তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না। আয় আল্লাহ তাআলা, 3 বেলা 1 বেলা খাবার থাকে না, দিনের পর দিন চলে যায় উপবাস। আমার বাবা পেটের মধ্যে পাথর বেঁধে রাখে, খাবার নাই, 1 গ্লাস পানি পান করে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, একটা মাত্র খেজুর খেয়ে দিনের পর দিন চলে যায়। আল্লাহ, আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাইবো, এত দিনের সম্পর্ক, দীর্ঘ দিনের সম্পর্ক, তোমার কাছে কিছুই চাইলাম না, একটা মাত্র জিনিস চাইবো। আয় আল্লাহ তাআলা, তুমি যদি ফিরাইয়া দাও, এই ফাতেমা তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না। সুবহানাল্লাহ করে পড়ে।
কোন ধরনের সম্পর্ক হলে সেই কথা বলা যায়? কোরআন পড়েন, কোরআনের কাছে আসেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলো পাইলেই তো আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা জোরে কান? আমার ভাইরা, ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো। আমি আগামীকাল ইহুদির মেয়ের বিয়েতে যাওয়া লাগবে। আমার কাছে কাপড় নাই, টাকা নাই, কিছুই নাই। আমি বলেছি দুনিয়ার সব থেকে দামি কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাব। আয় আল্লাহ তাআলা, আমার কাছে টাকা নাই, আমার বাবার কাছে টাকা নাই, আমি নতুন জামা কাপড় কোথাও পাবো না। তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম, আল্লাহ একটা কাপড় তুমি আমাকে দান করবা। ওই কাপড় আমি ফাতেমার সৌন্দর্যের জন্য না, আমার শারীরিক জৈবিক চাহিদা পূরণের জন্য না, দুনিয়ার চাহিদা পূরণের জন্য না, সামাজিক চাহিদা পূরণের জন্য না, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আল্লাহ তোমার কাছে একটা কাপড় চাইলাম, ওই কাপড় আমার সৌন্দর্যের জন্য না, এমন একটা কাপড় তুমি আমাকে দান করবা যে কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব। আর ওই বাড়িতে যতগুলা মেয়ে থাকবে আমার কাপড়ের দিকে তাকাইয়া ওরা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করলাম মাত্র। আমার বাবা মানুষের ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দেয়, তাবলীগ করে আমি তো পারি না, মেয়ে হওয়ার কারণে, মহিলা হওয়ার কারণে পারি না। আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা কাপড় দান করবা যে কাপড় পরে আমি ইহুদের মেয়ের বিয়ে বাড়িতে যাব, আর আমার কাপড় দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাবলীগের কাজ হয়ে যাবে। আল্লাহ তুমি কি আমাকে এমন একটা কাপড় দিতে পারো না? ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়ে বলে, মাওলা জীবনে তোমার কাছে আমি কিছুই চাই না, একটা মাত্র কাপড় চাইলাম। তুমি যদি ওই কাপড় আমাকে না দাও, মনে করব দীর্ঘদিনের সম্পর্কে তোমাকে আমি খুশি করতে পারলাম না। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দোয়া শেষ করে মুনাজাত করে যখন উঠতে যাবেন, মুসল্লা উঠাইয়া ঘরের কোণে রাখতে যাবেন, এমন সব মুসল্লা যখন উঠে দিয়েছে, ঘরের ডাইন কর্নারে তাকায়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট যেন কে রেখে গেছে। কোন সুবহানাল্লাহ। ফাতেমা দুইটা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, আমার ঘরের ভিতরে কেউ আসে নাই, কে দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গেল? আমার ভাইরা, ফাতেমা দৌড়াইয়া নবুয়তের দরবারে চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, শাফিউল মুজনিবিন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আর ডাক দিয়ে চোখের পানি ছেড়ে বাবাকে জড়াইয়া কপালে চুম্বন করে বলেন, আব্বা জান, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছিলাম বাবা। ঘরের কোণারে নামাজ পড়ে কর্নারে তাকায়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট, কে রেখে গেল আপনি তাকায়া দেখেন। বিশ্ব নবী কাপড়ের প্যাকেট খুললেন, কাপড়ের প্যাকেট খুলে আশ্চর্য কারবার, ফাতেমা ওই কাপড়ের ভিতর থেকে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, মারে এটা দুনিয়ার কোন গার্মেন্টসের কাপড় না, নিউ মার্কেটের কাপড় না, বাড়িদারা বনানী ধানমন্ডি গুলশানের কোন কাপড় না, এই কাপড় আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে হযরত জিবরিল আমিনকে দিয়া তোমার জন্য পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার মেয়ে আমার ঘরে থেকে না খেয়ে না পরে এত কষ্ট করে বড় হওয়ার পরেও আল্লাহর সাথে এত সম্পর্ক করেছো, মারে আমি তোমার প্রতি সন্তুষ্ট। আর আজকালকে আমাদের মেয়েদের খাবার আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এরপরেও তারা একদিনের জন্য আল্লাহকে খুশি করতে পারে না। আমার বাইরে সংক্ষেপ কথা, বিশ্বনবী ফাতেমাকে জড়ায় ডাক দিয়ে বললেন, ও আমার মেয়ে, তুমি বিয়ে বাড়িতে যাইবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পর্দার সাথে যাইবা। কারণ বিশ্বনবী জানতেন যেদিন মহিলারা দামি কাপড় পরে, নতুন জামা কাপড় পরে, ওই দিন কিন্তু পর্দা করে না। ঠিক কিনা জোরে কান? যেই দিন দেখবেন দামি জামা পরছে, ওই দিন পর্দা করার সুযোগ নাই, কারণ বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা লাগবে। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি চলে যাও, ইহুদির বাড়িতে যাওয়া আপত্তি নাই, পর্দার সাথে যাইবা। ফাতেমা বললেন, আব্বা জান, তোমার কথা অবশ্যই রাখবো। আমার ভাইরা, একদিকে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী, আল্লাহ যাকে সুন্দর করে বানিয়েছেন। অপরদিকে জান্নাতি কাপড় বিশ্বনবী
ওই পোশাকের প্যাকেটটা খুলতে গেলেন, প্যাকেট খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, আর এক প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ। জান্নাতের কাপড় 12 হাত হবে না, জান্নাতের কাপড় হবে 3টা। জান্নাতের একটা কাপড়ের নাম ওড়না, আরেকটা কাপড়ের নাম সালোয়ার, আরেকটা কাপড়ের নাম কামিজ। জান্নাতের কাপড় হবে মহিলাদের 3টা। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন ওই জান্নাতি কাপড়ের দাম কত? জান্নাতি একটা ওড়নার টুকরা দাম কত? গোটা দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হবে না, সমস্ত আকাশ যদি বিক্রি করা হবে না, জান্নাত জাহান্নাম বিক্রি করা হবে না, আরশ কুরসি লৌহ কলম গোটা দুনিয়া আকাশ যা আছে সব যদি বিক্রি করে দাও, জান্নাতি মহিলার একটা ওড়নার দাম হবে না। আমার ভাইরা, বিশ্বনবী বললেন ফাতেমা পর্দার সঙ্গে যাইবা। আমার ভাইরা, ফাতেমা পর্দার সঙ্গে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে চলে গেলেন। বিয়ে বাড়িতে যাওয়ার পরে যেই ঘরের ভিতরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে অলংকার জেওয়ার পরিধান করাইয়া যে ঘরের ভিতরে মেয়েটাকে রাখা দেওয়া হয়েছে, ফাতেমা যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ওই ঘরটা আস্তে করে জান্নাতে আলোতে আলোকিত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা এটা কেমন কাপড় পরলা, কোন মার্কেট থেকে কিনেছো? এত সুন্দর কাপড় গোটা দুনিয়া বিক্রি করলে এই কাপড়ের দাম হবে না। ফাতেমা বলেন, মার্কেট থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলছে কোন মার্কেট থেকে কিনে আনছো? ফাতেমা জবাব দেন, মহিলারা এমন মার্কেট থেকে কিনে আনছি, তোমরা ওই মার্কেটের দোকান চিনা তো দূরের কথা, ওই মার্কেটের নামও শোনো নাই। যেই মার্কেট থেকে কিনে আনছি ওই মার্কেটের রাস্তাও তোমরা চিনো নাই, সুতরাং তোমাদেরকে বলে লাভ নাই। মহিলারা বলে, ও ফাতেমা তুমি গরিব মানুষ, আমরা ধনী মানুষ, আমরা এত কিছু জানি, এত কিছু জানার পরে ওই মার্কেট চিনি না, ওই কাপড় কোন জায়গা থেকে কিনছো জানি না। ফাতেমা বললেন, বোন রে, আমার একটা দোকান থেকে কাপড়টা কিনেছি, এমন একটা মার্কেট থেকে কাপড় কিনেছি, তোমরা যদি গোটা দুনিয়া বিক্রি করে দাও, তোমাদের 14 গোষ্ঠীর সম্পদ যদি বিক্রি করে দাও, ওই মার্কেটের ধারে কাছেও যেতে পারবে না। আমার ভাইরা, আলোচনা অনেক লম্বা। ফাতেমা কোন মার্কেট থেকে কাপড়টা কিনছেন, কেমনে কেমনে কিনছেন, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এক পর্যায়ে মহিলারা জুড়ে ধরলো, ফাতেমাকে জড়ায় ধরলো, ডাক দিয়ে বলতেছে, ফাতেমা কোন মার্কেট থেকে কাপড় কিনেছো আমাদেরকে জানায় দাও। ফাতেমা বললেন, বোন রে, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। যেই মার্কেটের দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি ওই দোকানের নাম জান্নাতুল ফেরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিমের রাস্তা, ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর ওই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। ফাতেমা বললেন, বোন রে, তোমরা ওই মার্কেটও চিনবা না, ওই দোকানও চিনবা না, ওই রাস্তাও চিনবা না। মহিলারা বলে, ফাতেমা ওই মার্কেটের নাম তো জীবনে শুনি নাই, ওই দোকানের নামও জীবনে শুনি নাই, ওই রাস্তার নামও জীবনে শুনি নাই। ফাতেমা বললেন, বোন রে, তোমরা কই মার্কেটে যেতে চাও? সবাই বলল, বোন জীবন যদি চলে যায়, ব্লাড বিক্রি করে হলো, কিডনি বিক্রি করে হলো, গোটা দুনিয়ার সবগুলা সম্পত্তি বিক্রি করে হলো ওই কাপড়টা কিনতে চাই। ফাতেমা বললেন, কিছুই বিক্রি করা লাগবে না, তোমরা যদি, তোমাদেরকে ওই রাস্তা দিয়ে চলতে হলে একটা মাস্টার কার্ড লাগবে, একটা ডিজিটাল কার্ড লাগবে, ওই কার্ডের মধ্যে একটা গোপন পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি তোমরা, তো ওই পিন নাম্বারটা যদি তোমরা মুখস্থ করতে পারো, ওই পিন নাম্বারের কাছে যদি যেতে পারো, ওই পিন নাম্বার কাছে গেলে পরে রাস্তাও খুঁজে পাইবা, মার্কেটও খুঁজে পাইবা, মার্কেটে গেলে পরে আমার চাইতে দামি কাপড় পাইবা। মহিলারা বলে, ফাতেমা ওই মাস্টার কার্ডের নাম কি? ফাতেমা বললেন, ওই মাস্টার কার্ডের নাম হলো ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ওই মাস্টার কার্ডের নাম হলো 30 পারা আল কোরআন। ওই মাস্টার কার্ডে যে পিন নাম্বার রয়েছে, ওই পিন নাম্বার যদি তোমরা মুখস্থ করতে পারো, জান্নাতে যেতে পারবে, নচেত তোমরা জান্নাতে যেতে পারবে না, ওই রাস্তাও পাবে না, ওই
দোকানও খুঁজে পাবে না, কিছুই খুঁজে পাবে না। মহিলারা বলে ফাতেমা জান্নাতুল ফেরদাউস নামক দোকানে যদি যেতে হয়, জান্নাত নামক মার্কেট যদি পেতে হয়, আমাদেরকে কি আমল করা লাগবে? হযরতে ফাতেমা জবাব দিলেন, মহিলারা তোমরা শোনো, ওই মার্কেটে যদি যেতে চাও, ওই দোকানে যদি যেতে চাও, গোপন পিন নাম্বার তোমাদেরকে মুখস্থ করা লাগবে, পাসওয়ার্ড মনে রাখা লাগবে। হযরতে ফাতেমা বলতে লাগলেন, ও মহিলারা, পাসওয়ার্ড যদি মনে রাখতে পারো জান্নাতে যেতে পারবা। আমার মুসলমান ভাইরা সবাই যখন বলল আপনি বলেন পাসওয়ার্ড কি, ফাতেমা জানায়া দিলেন ওই মাস্টার কার্ডের পাসওয়ার্ড হচ্ছে, সবাই আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা বললেন, বোন রে, এই পাসওয়ার্ড যদি মনে রাখতে পারো, গোপন পিন নাম্বার যদি মনে রাখতে পারো, কোরআন যদি সাথে রাখতে পারো, রাস্তাও পাইবা, সিরাতে মুস্তাকিমের রাস্তাও পাইবা, জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফেরদাউস নামক দোকান পাইবা। মহিলারা গো, ওই রাস্তা দিয়ে যেতে হলে পাসওয়ার্ড মুখস্থ করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে। আমার ভাইরা, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে ৩য় খণ্ডে ১২০ নম্বর পৃষ্ঠায় বলে, এমন সময় একসাথে ৩২০ জন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে যদি আলোর দিকে যেতে চাও, ৩০ পারা কোরআন আঁকড়ে ধরো, ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউসে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, আর সামনের দিকে যেতে চাই না, আমার শেষ কথা এখানে রেখে দিতে চাই। যাওয়ার আগে শেষ কথা বলতে চাই, আমার ভাইরা, যেভাবে ইসলামের উপরে দিনের পর দিন প্রতিদিন আঘাত আসতেছে, প্রত্যেক রাত্রে আঘাত আসতেছে, আবারও যদি ইসলামের উপরে আঘাত আসে আমরা জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আবারও যদি কেউ কোরআনের উপর আঘাত করে, ইসলামের উপর আঘাত করে, আমার নবীকে গালি দেয়, বাংলাদেশের 10 লক্ষ যুবক আছে, ওদের পিঠের চামড়া উঠে দেবে, পিঠের চামড়া উঠে দেবে। ঠিক কিনা জোরে কন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া